আচ্ছা, এই রেসিপিটা দেখে কি মনে হচ্ছে? আসলে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি সাধারণত বড় চিংড়ি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে, তবে ছোট চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু মন্দ লাগে না। রান্নার স্বাদে কোনো পরিবর্তন হয়। তো এখানে হচ্ছে 300 মতন চিংড়ি মাছ আমি নিয়েছি, যেটা হচ্ছে ধুয়ে বেছে পরিষ্কার করে নেবো। এবার হচ্ছে এই চিংড়ি মাছটা ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবো। তবে হ্যাঁ, কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো, অল্প একটু নুন আর হলুদ দিয়ে। তো চিংড়ি মাছটা হচ্ছে ততক্ষণ ভাজা হোক। এদিকে হচ্ছে রান্নার জোগাড় তো আমি আগে থেকে করে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি মানে কিন্তু আগে নারকলের যে দুধটা লাগে, নারকলটা আমি আগে কিন্তু কুড়ুনিতে কুড়িনি, একেবারে ডাইরেক্ট হচ্ছে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। তো ডবল করে আর বাটাবাটি করার কোনো ঝামেলা থাকলো না। নারকলটা বেটে নিয়ে মিক্সিতে একেবারে ছেঁকে নিয়ে দুধটা বার করে নিয়েছি। এইদিকে হচ্ছে ততক্ষণে আমার চিংড়ি মাছ ভাজা হয়েও গেছে, একদম হালকা করে ভেজেছি। এবার হচ্ছে ওই চিংড়ি মাছ ভাজা তেলে হচ্ছে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি, আমি দিয়ে দেবো অল্প একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা। এবারে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা পেঁয়াজটা। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা বাটা। আবারও খানিকক্ষণ মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন। তারপর দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো এই সময় হচ্ছে শাহি গরম মশলা, যেটা হচ্ছে এই সময় কিন্তু আমি দিই। মশলাটা কষতে কষতে এবারে দিয়ে দেবো অল্প একটু করে নারকেলের দুধ দিয়ে এরকম ভাবে মশলাটা আবারও খানিকক্ষণ কষে নেবো। মশলা কেন আমার কষা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, মশলা তেল ছেড়ে এসছে। এবার হচ্ছে নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দেবো। তবে নারকেলের দুধটা এই সময় একটু কম লাগলো বলে আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম। তোমার লাগলে দেবে, না লাগলে নাও দিতে পারো। এরপরে হচ্ছে ঝোলটা ফুটে এলে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ ফুটে এলে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে, তবে বেশি শুকনো হবে না, বেশি ঝোলও হবে না। এখানে কিন্তু তরকারি প্রায় হওয়ার মুখে, নামানোর মুখে তরকারিটা আবার একটু 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো আবার একটু গরম মশলা। গরম মশলা কিন্তু আমি এখানে 2বার ব্যবহার করেছি। গরম মশলাটা এই তরকারিতে দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে, তবে হ্যাঁ খুব বেশি না, আবার তেমন কমও যেন না হয়। আমার তো এখানে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। আমাদের বাড়িতে এরকম তরকারি সবাই খেতে ভালোবাসে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।